মুখ্যমন্ত্রী আসা মানে আমাদের দুটো জিনিসের লাভ। এক, আমাদের মুর্শিদাবাদ জেলার পশ্চিমবঙ্গে নিরিখে যে মানচিত্রটা মুর্শিদাবাদ জেলায় আছে সেটা অনেক বেশি তার ওয়েট ক্যারি করবে। দুই, মুর্শিদাবাদের লাস্ট এসআইআর নিয়ে যে সমস্যাগুলো হয়েছে, অনেক লোক মারা গেছে, তারপর এখানে ওয়াক অফ নিয়ে যে আপনার যে বিল সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছে, তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড মানুষ যেন ভুল না বোঝে। যেহেতু রাজনৈতিক মিটিং, আমি রাজনৈতিকভাবেই কথাগুলো বলছি। আর তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ডেভেলপমেন্টটা বাদ দিয়ে তো মমতা ব্যানার্জি রাজনীতি করেন না। যেমন কান্দিতে আপনার 200 বেডের প্রায় একটা সুপার স্পেশালিটি হসপিটালের একটা ইনাগুরেশন হবে। ওখানে অপূর্ব সরকার, যিনি এমএলএ এবং জেলা সভাপতি আছে, তিনি ওটা অলরেডি কাজ শেষ করে দিয়েছেন, তার নেতৃত্বে কাজ হয়েছে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমাদের প্রায় 300 সিট এক্সটেনশন হবে, সেটাও কত দূর হলো না হলো তিনি নিশ্চয়ই যেহেতু থাকবেন এখানে শুনেছি, সেই জন্য এটা তিনি মনিটরিং করবেন। আর পাশাপাশি ধরুন আরো অনেক রকম যে বেনিফিশিয়ারি স্কিম আছে, মূলত ধরুন কৃষক বন্ধু আছে, এটা এগ্রিকালচার সিজন, তার সঙ্গে রয়েছে, আমি লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়েই বলছি, এবং হেলথ ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে তিনি কথা বলবেন। মূলত যে হসপিটালিটি আছে, সমস্ত হসপিটালিটি অর্থাৎ মানুষ যে পরিষেবাগুলো পায় সেগুলো নিয়ে তার প্রথম একটা চিন্তাভাবনা থাকবে। আর দ্বিতীয় স্তরে মানুষকে ভুল বোঝানোর জন্য অনেক বৈদেশিক শক্তি আছে, যেহেতু বর্ডার এরিয়া, অনেক রকমভাবে বিজেপি ষড়যন্ত্র আছে, অনেক রকমভাবে সিপিএম এর ষড়যন্ত্র আছে, কংগ্রেসের ষড়যন্ত্র আছে। কারণ এখানে অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, এরা কিন্তু এই ট্রাইপার্টি একটা এগ্রিমেন্ট হয়েছে যে তৃণমূলকে ভাঙতে গেলে পরে মুর্শিদাবাদ জেলার একটা বড় ভূমিকা থাকে। অর্থাৎ অনেক অ্যাসেম্বলিতে কতবার 2021 সালে প্রায় 22টার মধ্যে 20টা সিট পেয়েছিল, 3টে লোকসভার সিট পেয়েছে। সেই নিরিখে এটা একটা খুব কি বলবো, তৃণমূল শক্তিশালী জোন। এটাকে হিট করলে পরে গোটা পশ্চিমবঙ্গে তার একটা এফেক্ট ফেলতে পারবে, বিশেষ করে সংখ্যালঘু ভোটের ওপর। সেই জন্য এই স্ট্র্যাটেজিগুলো তো ওরা করে চলেছে দীর্ঘদিন থেকে। এগুলো নিয়েও কিছু অবজারভেশন থাকলেও থাকতে পারে, আমি তো সবটা বলতে পারবো না। তবে মূলত যেটা মূল জায়গা, মুখ্যমন্ত্রী রাজনীতির যত রকম ভাবে তাকে চক্রান্ত করে মেলাইন করার চেষ্টা করুক, তার ইম্পর্টেন্স কমানোর চেষ্টা করুক, তার পলিসিকে ভুল বোঝাক, কিন্তু মমতা ব্যানার্জি ডেভেলপমেন্ট, উন্নয়নের আরো বেশি উন্নয়নকে হাতিয়ার করে এই জেলা সহ গোটা বাংলার মানুষকে সুরক্ষিত রাখবে এবং তাদের অনেক রকম ভাবে ফ্যাসিলিটেট করবে। এটাই আমাদের গভর্নমেন্টের অবজেক্টিভ, মুখ্যমন্ত্রীর অবজেক্টিভ। বহরমপুরে তো কথা আছে, বহরমপুর মিউনিসিপ্যালিটি যেহেতু তিনি দুদিন থাকবেন, দুদিন তো পলিটিক্যাল সফরে আসলে পরেও দুদিন তো তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও করবেন এখানে, যারা এর সঙ্গে বসবেন নিশ্চয়ই কিছু আছে। সেই জন্য পৌরসভার তার প্রশাসনিক দায়িত্ব আছে। ডিএম সাহেব আমাদেরকে সেরকম ভাবে বলেছে যে মিউনিসিপ্যালিটির যে ফাংশন রোলগুলো আছে, বিশেষ কনজারভেন্সি, ডেঙ্গু আউটব্রেক যেগুলো আছে না হয় কোনো রকম ভাবে, মশার লার্ভা সাইট ডিস্ট্রয় করার জন্য সেগুলোকে স্প্রে করা, তারপর কিছু একটু ভিজিবিলিটি বাড়ানো। যেহেতু টুরিস্ট সিজন, এটা মুখ্যমন্ত্রী আসছে বলে অনেকে বলছে, কিন্তু তা নয়। সারা বছর 3 বেলা করে কনজারভেন্সি সার্ভিস হয়, বহরমপুর পৌরসভা চলে, লাইট সারা বছরই জ্বলে, কিন্তু রং তো কেউ প্রতি বছর বাড়িতে বাড়িতে করে না। হয়তো একটু ফেড হয়ে গেছে, হয়তো আমরা ডিসেম্বরে করতাম লাস্টের দিকে, হয়তো এখন করতে হচ্ছে। তার এটা টুরিস্ট সিজন, মুর্শিদাবাদে প্রচুর ট্যুরিজম পারপাসে লোকজন আসে, তাদের কাছে এটা একটা এই সময়টা, এই যে একটা কালারফুল বহরমপুর, এটা তাদের কাছে একটা কি বলবো, মনোরঞ্জনের ব্যাপার থাকবে। তারা এখানে গল্প করবে, আড্ডা মারবে, তারা ঘুরবে, শহরটাকে দেখবে। আলটিমেটলি মুখ্যমন্ত্রী আসা সব রকম ভাবে একটা সব লেভেল থেকে পারফর্ম করা, পলিটিক্যাল লেভেল থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে পারফর্ম করা, সেটাকে সবাই তার চেষ্টা করছে তার সেরাটা এখানে তুলে ধরতে।